হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আর আজকে হচ্ছে ছট পূজা, তো মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি ছট পূজা দেখতে। আর এইদিকে দেখো ঘাটেও পৌঁছে গেছি, এখন সবাই যাচ্ছে ঘাটে। এখানে কি সুন্দর মায়ের মূর্তি বানিয়েছে, আর দেখো কত ফুল দিয়ে সাজিয়েছে ঘাটগুলো। মানে নদীটা যদি সারা জীবন এরকমই থাকতো কত ভালো লাগতো। চারিদিকে ফুল আর ফুল, দেখে তো আমার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে ছট পূজার ব্যাপারে একজন বয়স্ক লোক বলছিল। তারপরে এখানে ঝালমুড়ি খাচ্ছি। আর এদিকে দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর তাই সবাই বাড়ি চলে যাচ্ছে, কারণ সূর্য ডুবলে চলে যায় সবাই। আর আমার মেয়ে আছে ওর মানির কোলে, ওর মানি এসেছে অনেকটাই লেট করে। ওর মানি গেছিল কাজের থেকে এসে নদীতে এসেছে, তো দেখা হয়ে গেল, তো আমার মেয়ে ওর কাছে আছে। তারপরে এদিকে দেখো একদম মরুভূমির মতো বালু বালু দিয়ে যাচ্ছি, আর সবাই প্রায় চলেই গিয়েছে, সবার লাস্টে আমরা যাচ্ছি। তো এখন আমি একটু জলের দিকে যাচ্ছি, কারণ একটু গঙ্গা জলটা মাথার মধ্যে ছেটাবো, কারণ সবাই তো স্নান করে, আমি তো স্নান করতে পারছি না, তাই আমি একটু জলটা মাথার মধ্যে ছিটিয়ে নিব আর মেয়েকেও ছিটিয়ে দিব। সেজন্য আমি নদীতে নেমে গেলাম। এই দেখো জল ছিটাচ্ছি, তো আমাকে ছিটিয়ে তারপরে মেয়েকে ছিটাতে যাব, তখনই আমি দেখি একটা কলা, মানে একটা না অনেকগুলোই কলা ছিল। তো কলাটা দেখেছি, তো কলাটা নিয়েছি হাতে, আর আমার মেয়ে দেখে খেতে চাচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এই কলা কি খাওয়া যায়, যেটা ঘাটে রেখে যায়। অনেকগুলোই কলা ছিল প্রত্যেকটা ঘাটের মধ্যে। তো আমার মেয়ে না এই কলাটা দেখে খেতে চাচ্ছিল, তো আমিও ভাবলাম খাইয়ে দিই, বাচ্চা মানুষ কিছু হবে না। আর এটা তো পুজো দিয়েছে, পুজোর প্রসাদ। তো তোমরা কমেন্ট করে বলবে যারা যারা জানো যে এই কলা খাওয়া যায় কি না। তো আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম। এখন এখান থেকে বাড়ি চলে যাব। প্রায় দেখো একদম নদী খালি হয়ে গেছে, সবাই চলে গেছে, কোনো ঘাটে কেউ নেই, শুধু আমরাই 3-4 জন আছি। তো এখান থেকে আমরা চলে যাব। আর আমাদের গলির সামনে এত ভিড়, দেখো রাস্তার মধ্যে প্রচুর ভিড়, সব গাড়ি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা বাই।